দুর্যোগে যেন আরো ঐক্যবদ্ধ বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বানভাসীদের। শুধু অথই পানি, সাধারণ মানুষ চর্মচক্ষু দিয়ে যা দেখছে তাই সহ্য ক্ষমতার বাইরে। ভাগ্যিস ওরা ভেতরটা অনুভব করতে শিখেছে, তাই তো এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। নিজেরাও এগিয়ে গেছে। দেশের সংকটকালীন এই মুহূর্তে সবাই একসাথে কাজ করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, একদিকে যেমন বন্যা দুর্যোগে পুরো বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের ঐক্য যেন এবার বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এবার যেন সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যেমন এক ঐক্য হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, আর এবার যেন বাংলাদেশের মানুষ যেন এক নতুন বাংলাদেশ দেখতে পারছে। দর্শক বন্ধুরা, ক্রিকেট থেকে সব জায়গায় যেন এবার সকলে ঐক্য হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও এবার ঐক্য ডাক দিয়েছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিই। কথিত আছে দুর্যোগ দুর্দশা নাকি তৈরি করে নৈরাজ্য আর অস্থিতিশীলতা। মানুষের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি জাগিয়ে চাচা আপন প্রাণ বাঁচা মানসিকতা তৈরি করে। যে বানের জল আমাদের বিভক্ত করার কথা ছিল, উল্টো সেটাই পুরো জাতিকে করে দিল এক আর ঐক্যবদ্ধ। এমন দৃশ্য পৃথিবীর ইতিহাসে কে দেখেছে কবে? বানের জলের কথা ছিল দেশটাকে টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড বানিয়ে দেয়ার, কিন্তু জাতীয় ঐক্য যে ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং হয়ে এভাবে জেকে বসবে, কজন তা ভেবেছিলেন? ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা আসিফ মাহমুদ, এখন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার গুরুদায়িত্বে। সরকারের অংশ হিসেবে কাজ শুরুর কদিনের মাথায় বানের জল দেখে ঘোষণা দিলেন, উপদেষ্টা হওয়ার পর পাওয়া প্রথম মাসের বেতন দেবেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ক্রিকেট পাগল জাতির অনুভূতির কেন্দ্রে বসবাস করা জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর কথাই ধরুন। জাতীয় দায়িত্বে দেশের পতাকা নিয়ে আছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 22 গজে লড়াইয়ের পাশাপাশি জন্মভূমির বিপদেও ব্যাট ধরতে করেননি দেরি। এ তো গেল তারকাদের কথা। দেশের আসল রাজা সাধারণ মানুষের গল্পই না হয় এবার বলা যাক। এ গল্পের হাজারো নায়কের একজন এক ছোট্ট শিশু, যে কিনা তার ভবিষ্যতে ওমরা করবার উদ্দেশ্যে তিল তিল করে জমানো 14,000 টাকা দুবার না ভেবে বিলিয়ে দিলেন ত্রাণ তহবিলে। আরেক শিশু যে টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকার পুরোটাই ত্রাণের কাজে লাগছে। অথবা ধরুন, নিজেদের দুর্গা উৎসবের জন্য জমানো টাকার অংশ বানভাসী মানুষের সাহায্যে দিয়ে দেয়া। এমন অসংখ্য গল্প আর গল্পের নায়কেরা এবার চারপাশে ভরপুর। কাকে ছেড়ে কার কথা বলবেন? এই বদলে যাওয়া বাংলাদেশে তাই ভরসা রাখাই যায়, যেমন ভরসা রাখা যায় নতুন প্রজন্মের ওপরে। ধর্মবর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্যের বলে বলিয়ান এই দেশটা তো এখন বাংলাদেশ 2.0। বন্যা দুর্গত এলাকায় লক্ষ্য একটাই, মানুষের পাশে দাঁড়ানো। পানিবন্দী মানুষকে নিরাপদে নিতে সারা দেশ এখন এক কাতারে। দুর্যোগ দুর্বিপাকে ঐক্যবদ্ধ বাংলাদেশের এজন্য উজ্জ্বল দৃষ্টান্ত। একদল যখন উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, অন্যরা তখন নগদ অর্থ আর খাদ্য সংগ্রহে দিনরাত এক করে কাজ করছেন। গত 2 দিন দিনমজুর রিক্সা শ্রমিক থেকে উচ্চবিত্ত সবার আনাগোনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সহায়তায় গত 2 দিনে নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ, যেখানে বিস্কুট, চিরা, মুড়ি, স্যালাইন, পানি সহ কবলিত এলাকার মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আনছেন তারা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের শুকনা খাবার, চিরা, গুড়, মুড়ি সহ ফার্স্ট এইড মেডিসিন কিন্তু তারা এসে দিয়ে যাচ্ছে। আপনি 30 কেজি খেজুর দিয়েছি। আজকে ফার্স্ট এইড নিয়ে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকতে চাই ওদের সাথে। সর্বস্তরের জনগণ কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন জায়গায় এমন নজির স্থাপন করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। জন্মাষ্টমী উদযাপনের খরচ কমিয়ে বন্যার্তদের সহায়তার ঘোষণা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। সারা বাংলাদেশে যেখানে যেসব জেলা বন্যা দুর্গত, সেসব জেলায় জন্মাষ্টমী উৎসবের ব্যয় কাটেল করে আমরা এই টাকা বন্যার্তদের সাহায্যার্থে বিতরণের উদ্যোগ নিয়েছি।
উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। চারিদিকে শুধু অথই পানি, সাধারণ মানুষ চর্মচক্ষু দিয়ে যা দেখছে তাই সহ্য ক্ষমতার বাইরে। ভাগ্যিস ওরা ভেতরটা অনুভব করতে শিখেছে, তাই তো এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। নিজেরাও এগিয়ে গেছে। দেশের সংকটকালীন এই মুহূর্তে সবাই একসাথে কাজ করছে। মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একই সাথে সামাজিক প্রেক্ষাপটে যদি বিপরীত ধর্মী কাউকে খোঁজেন তাহলে এখন সাধারণ মানুষের চক্ষুষ্বল মাশরাফি বিন মুর্তজা সবাই জানাচ্ছেন প্রাণপণে বন্যা কবলিত মানুষের পাশে থাকার কথা। সকালে ক্রীড়া উপদেষ্টা গেছেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে, নিজের কাছে যতটুকু ছিল ততটুকু নিয়ে। কিন্তু যাওয়ার পর হয়তো দেখেছেন মানুষের হাহাকার দুর্ভোগ, এরপর ফেসবুকে পোস্ট করেছেন। তার কথাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণ একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিবেন। দেশের এই সংকটকাল উত্তরণে সকলে এগিয়ে আসুন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ মানবেতর জীবনযাপন করছে লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে যেন আমরা দ্রুত পরিত্রাণ পাই। যদিও সাধারণ মানুষের প্রচেষ্টা বন্যা শুরু হওয়ার সময় থেকেই যে যেভাবে পেরেছে এগিয়ে আসার চেষ্টা করেছে। নৌবাহিনী, সেনাবাহিনী উদ্ধার কাজে বেশ তৎপর। সাধারণ মানুষ থেকে সরকারি বেসরকারি নানা ফাউন্ডেশন এগিয়ে এসেছে বন্যার্থদের উদ্ধারে ত্রাণ দিতে। এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারত থেকে স্পষ্ট ব্যাখ্যা চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরেক পোস্টে তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনার আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দেওয়া, বন্যা সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিও ঘটাতে পারে। এই বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশে হঠাৎ এই আকস্মিক বন্যার পিছনে ভারতের সুনির্দিষ্ট পরিকল্পনায় কাজ করছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ যেন এবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে শুরু করেছে এবং বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে। তো দর্শক বন্ধুরা, এই দুর্যোগকালীন সময়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সকল জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে কাজ করলে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে আসিফ মাহমুদের এই সকল অনুরোধগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ধাপ? এটাই কি নতুন বাংলাদেশের প্রথম ধাপ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।